আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আল্লাহ পাক ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। তো প্রায় প্রায় এখানে দেখা হয়। কি জন্য এখানে আসা হয় একটু বলবেন? এখানে এই গোরস্থানে আমার মাকে দাফন করা হয়েছে। গোরস্থানে আসি কবর জিয়ারত করার জন্য, ইসালে সোয়াব পাঠানোর জন্য। আল্লাহ পাক যেন আমার মাকে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ যেন জান্নাত নসিব করেন। আমিন। তো মাকে নিয়ে কিছু একটা বলেন তো। আমার মা যেদিন এন্তেকাল করেছে, যেদিন জানাজা হয়েছে, এন্তেকাল করেছেন দুপুরের দিকে, জানাজা হয়েছে বাদ এশা। এশার নামাজের পরে জানাজা পড়লাম। করার পরে আমার জীবনে সবচেয়ে যেই ঘটনাটা, আমি আমাদের পাশে একটি মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পড়তেছিলাম। আমার শায়েখ রাত্র 12:30টায় আসবে, আল্লামা ইমরান হোসেন কাসিমি সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া হজরত প্রোগ্রাম করে রাত্রে 12:30টায় বোখারি আউয়ালের দরজ দিবেন। তো ওই দিনই আমাকে নায়েবে মোহতামিম আল্লামা ফুয়াদ হাসান খান সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া হজরত ফোন দিল, আজকে তো আপনার আম্মা মারা গেছে, আজকে বলে ক্লাস হবে, মুফতি ইমরান হোসেন কাসিমি সাহেব আসবে, আপনি কি আসতে পারবেন? আমি বললাম যে জি হজরত, আমি আসবো। মাদ্রাসায় এসে সব ওস্তাদদের দোয়া নিব। আমি আমার সাথী একজন ভাই, শামীম ভাই, তাকে নিয়ে মাদ্রাসায় চলে গেলাম। যাওয়ার পরে সব ওস্তাদগণ খুশি হয়েছে, আমার মার জন্য দোয়া করেছে। এবং 12:30টায় যখন ক্লাস শুরু হলো, মুফতি ইমরান হোসেন কাসিমি সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া হজরত ক্লাস করলেন। ক্লাসের পরে হুজুরের কাছে সব ঘটনা বললাম। হুজুর আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছেন আর বলেছেন, হে ছাত্ররা, দেখো আজকে তার আম্মা মারা গেছে, আজকেও সে ক্লাস মিস দেয় নাই, ক্লাসে উপস্থিত হয়েছে। হুজুর সব ছাত্রদেরকে নিয়ে আমার মার জন্য দোয়া করেছে। আমিও দোয়া চাই আপনাদের কাছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করে। আলহামদুলিল্লাহ, হুজুরের কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল। মাকে নিয়ে অনেক কিছু বললো, এটা ভালো লাগে। অবশ্যই পাশে থাকবেন, সবাই তার মার জন্য দোয়া করবেন।